হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর রাত বাজে 2টা, তখন আমি বাসা থেকে বের হয়ে গেলাম। আমার আজকে ফ্লাইট বাংলাদেশ থেকে সৌদি আরবে, সৌদি এয়ারলাইন্সে। তো বলতে বলতে এয়ারপোর্ট পর্যন্ত চলে আসলাম একটি বাসে। তো এয়ারপোর্টের ভিতরে 4-5 ঘন্টা আগেই আসছি। তো কিছু সময় ওয়েট করার পরে আরও কিছু সময় অপেক্ষা করলাম। তো আমার সাথে ছিল রিপন ভাই। সুন্দর একটি মুহূর্ত। আসলে মন খারাপও ছিল অনেক, কারণ এটা আমার সেকেন্ড টাইম। রিসেন্টলি 14-15 দিন আগে আমি আসছিলাম ঈদ করার জন্য। তো ঈদের সময়টা যাওয়ার পরেই বলতে বলতে আমি ইমিগ্রেশনের ভিতরে চলে আসলাম। ইমিগ্রেশনের জন্য ওয়েট করলাম। তো ইমিগ্রেশন পার করে বিমানের জন্য ওয়েট করলাম। সৌদি এয়ারলাইন্স, দেখতে পাচ্ছেন বিমানটি অনেক বড়, 700 যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে কিছু সময়ের মধ্যে ছাড়বে। তো অপেক্ষা করতেছিলাম কখন যাব, কারণ সবার জীবনেই কষ্ট আছে, ফ্যামিলি আছে, সবাইকে ছেড়েই চলে যাইতে হয় দূরপ্রবাসে। তো বলতে বলতে কিছু সময় পরে চলে যাব, বেশি সময় নেই আর, কিছু সময় পরেই চলে যাব। এখন বলতে বলতে বিমানটি ছেড়েই দিল। আকাশের মাঝখানে ছিলাম, আরও প্রায় 2-1 ঘন্টা লাগবে। তো অপেক্ষা করতে করতে আমি একটু ঘুমিয়ে নিলাম। সেই শেষে ভালো লাগতেছিল না, তখন দেখতেছিলাম ম্যাপে কত সময় বাকি ছিল। তো ম্যাপ দেখতে দেখতে আর বেশি সময় ছিল না, ঘন্টা 2 ছিল। তো এটা শেষে অনেক অপেক্ষা করার পরে আমাদের বিমানটি প্রায় জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করার সময় হয়ে যাচ্ছিল। তো বেশি সময় বাকি ছিল না, বলতে বলতে জেদ্দা এয়ারপোর্টে চলে আসলাম। পরবর্তী গন্তব্য দাম্মাম ছিল, কারণ আমার দাম্মামে আমার গাড়ি ছিল ওইখানে। তো গাড়ি নেওয়ার জন্য আমি দাম্মাম যাইতেছিলাম। আমি থাকি হচ্ছে রিয়াদের ভিতরেই। তো বলতে বলতে এই যে বিমানটা কিছু সময় পরে ল্যান্ড করবে। তো আপনারা দেখতে থাকেন, অনেক সুন্দর একটি ভিডিও হতে যাচ্ছে। কারণ রিসেন্টলি আমি 14-15 দিন আগে দেশে গেছিলাম। তো দেশ থেকে আসার যে মুহূর্তটা অনেক কষ্টকর ছিল। ফ্যামিলির সবাই, বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে আবার সেই দূরপ্রবাসে চলে আসলাম। বলতে বলতে রাত হয়ে গেল। নেক্সট ফ্লাইটে বিমানের ভিতরে বসলাম। বসার পরে বিমানবালা বলল, তুমি তোমার সিট নাম্বার লাস্টে, ইসের সাইডে একবারে কর্নারে। তো অপেক্ষার প্রহর শেষ হওয়ার পরে বিমানটি ফাইনালি ছেড়েই দেবে কিছু সময়ের মধ্যে। তো আমি বাকিটা আপনারা দেখতে থাকেন। বিমানের ভিতরে যতটুকু পারছি আপনারা দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর সামনের ভিডিওতে আসবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, আমি সামনে ভালো কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।